এই লোক তো ভাই খালি কথায় কথায় মাংস কথা কইতাছে। কি করবেন আচ্ছা আইন তো ভাই বুঝেন না, টাকা তো করবেন মাংস দিয়ে না হয় ভাই, গরু নিয়ে কি করবেন ভাই? আচ্ছা আইন এই গরুটা দিয়ে ভাই। হ্যাঁ ভাই এটা ঠিক আছে চলে। ভাই এই গরুটা কি পছন্দ হয় আপনার? মোটামুটি লম্বা চড়াও আছে। হ্যাঁ ভাই গরুটা তো ভালোই আছে, তাহলে কথা তো কই দেন, কয়টা দাম টাম কই দেখেন কত টাকা হয়। দাম কত? আমাকে যে শরীরের যে বাজেটের মধ্যে হয়ে যাবে না। আপনার পছন্দ হয় কিনা দেখেন। পছন্দ তো হয় ভাই, কিন্তু মাংস তো মনে হয় ভাই 4-5 মণ বেশি হইব ভাই। গরু তো সুন্দর, 4-5 মণ বেশি হইব না ভাই একটা কথা কই আপনারে, আপনার সাথে ভাই আমাদের কোরবানি দেওয়া সম্ভব না। কে ভাই? টাকা কি কম দেবো নাকি ভাই? আমি কুরবানি টাকা দেবো না ভাই কোরবানি ভাই এই পর্যন্ত মানে 5-6টা গরু দেখা লেছি। আপনি প্রত্যেকটা গরুর সামনে গিয়ে আপনি কইতাছেন এটার মধ্যে গোশত কম হইব, এটার মধ্যে গোশত কম হইব। ভাই আপনি একটা জিনিস বুঝাই কই, কোরবানিটা ভাই আল্লাহর জন্য। আপনি আল্লাহর সন্তুষ্টি, ঠিক না? কোরবানিটা হইলো ভাই আল্লাহর জন্য। না। তারপরও আসেন একটা, আমরা তো সবাই মিলে যে কুরবানি দিব, বুঝে তো একটু মাংস তো হিসাব নিকাশ করতে হয়। এখানে তো অনেকেরই মাংস দিব না আমরা। আরে ভাই কোরবানি দিতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জায়গায় যদি কোরবানির গোশত আইসা গরুর সামনে যদি গোশত চিন্তা করি, তাহলে তো ভাই এটা আল্লাহর সন্তুষ্টি হলো না ভাই। ঠিক আছে ভাই, আমি আমার ভুলগুলো বুঝতে পারছি। আসলে ভাই ব্যবসায়িক মানুষ তো ভাই, সবসময় ব্যবসা হিসাব করি। তো যাই হোক ভাই, এখন সবকিছু বাদ দিয়ে চলেন কোরবানি দিই আমরা মিলে জেলা। আসলে আমার লাভের চিন্তা করলে হয় না ভাই। ঠিক আছে। আর এক বছরে কোরবানি একবারই আসে, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। নিজের পছন্দের বস্তুটাই আসলে কোরবানি দেওয়া উচিত ভাই। দাম দর এটা বেশি বেশি না, লাভ কিছু বেশি হইব কিছু কম হইব, এই হলো বিষয়। দেখেন এটা পছন্দ হলে ভাই এটা নিয়ে নিই ভাই, এটা ভালো হইব। আমাদের কোরবানি হোক আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, তাকওয়া হোক আল্লাহকে খুশি করার মাধ্যম। লোক দেখানো কোরবানি অথবা শুধুমাত্র গোস্ত ভোগের উদ্দেশ্যে নয়, কোরবানির প্রকৃত শিক্ষা ছড়িয়ে পড়ুক মানবতা, ত্যাগ ও আল্লাহর ভীতির মাধ্যমে।